বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর ৮০% ছাত্রছাত্রী ইংরেজিতে পাশ করে, ৮৫% ছাত্রছাত্রী গণিতে পাশ করে এবং ৭৫% ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করে। যদি মোট ৪০ জন ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে থাকে তাহলে ওই শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? আমি যদি বলি ওই শ্রেণীতে মোট ১০০ জন ছাত্রছাত্রী আছে, তাহলে ইংরেজিতে পাশ করে ৮০% ছাত্রছাত্রী। অর্থাৎ যদি বলি এই বৃত্ত দিয়ে আমি ইংরেজিতে পাশ করা ছাত্রছাত্রীদের বোঝাই, তাহলে বলবো এই বৃত্তের মধ্যে আছে ৮০ জন। আমি বলেছি মোট ছাত্র কত? মোট ছাত্র হচ্ছে ১০০ জন। এইবার ৮৫% ছাত্রছাত্রী গণিতে পাশ করে। আমি যদি বলি যে আরেকটা বৃত্ত আছে, যেই বৃত্ত দিয়ে আমি গণিতকে প্রকাশ করেছি, তাহলে এই বৃত্তের মধ্যে আছে ৮৫ জন। অর্থাৎ ৮৫ জন ছাত্রছাত্রী গণিতে পাশ করেছে। আবার ৭৫% ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করে, অর্থাৎ ইংরেজিতেও পাস এবং গণিতেও পাস। এরকম আছে কত? ৭৫ জন। অর্থাৎ এই যে দুটো বৃত্তের এই যে কমন রিজিয়ন, এই কমন রিজিয়নের মধ্যে আছে কত? ৭৫ জন। তাহলে ৮০ জনের মধ্যে ৭৫ জন রয়ে গেছে কমন রিজনে। তাহলে এই কমন রিজনের বাইরে আছে কজন? ৫ জন। ৮০ থেকে ৭৫ বাদ। আবার গণিতে পাশ করেছে ৮৫ জন, তার মধ্যে কমন রিজনে আছে কত? ৭৫ জন। তাহলে ৮৫ থেকে ৭৫ বাদ দিলে আমরা বলতে পারি ১০। অর্থাৎ বলবো শুধুমাত্র ইংরেজিতে পাশ করেছে ৫ জন, উভয় বিষয়ে পাশ করেছে ৭৫ জন এবং শুধুমাত্র গণিতে পাশ করেছে কত? ১০ জন। তাহলে কমপক্ষে একটা বিষয় বা দুটো বিষয়েই পাশ করেছে মোট কজন? মোট পাশ করেছে তাহলে ৫ জন শুধুমাত্র ইংরেজিতে পাস, ৭৫ জন দুটো বিষয়ে পাস এবং ১০ জন হচ্ছে গণিতে পাস। তাহলে মোট পাস কত হলো? মোট পাস হলো ৭৫ আর ১০ ৮৫ আর ৫ হচ্ছে ৯০। তাহলে মোট ৯০ জন হচ্ছে কী করেছে? কম করে একটা বিষয়ে পাশ করেছে। এইবার তাহলে দুটো বিষয় ফেল করেছে কজন? এইবার যদি বলি যে মোট যে ১০০ জন ছাত্রছাত্রী, এই ১০০ জন ছাত্রছাত্রীকে যদি আমি একটা আয়তক্ষেত্র দিয়ে প্রকাশ করি, তাহলে এই বৃত্ত, এই কমন রিজিয়ন এবং এই বৃত্ত এর মধ্যেই রয়ে গেছে ৯০ জন। তাহলে শুধুমাত্র এই দুটো বৃত্ত এবং কমন রিজিয়নের বাইরে কত রয়েছে? এর বাইরে রয়ে গেছে ১০০ থেকে যদি ৯০ বাদ দিই তাহলে ১০। অর্থাৎ এই ১০ জন কী করেছে? উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে আমি এখানে লিখতে পারি যে উভয় বিষয়ে ফেল এবং মোট। তাহলে বলতে পারি যখন নাকি উভয় বিষয়ে ফেল ১০ জন, তখন মোট হচ্ছে ১০০ জন। আমার বলেছে ৪০ জন ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে। তাহলে এখানে যদি ৪০ লিখি তাহলে এখানে কত হবে এটা আমাকে বের করতে হবে। এখানে ১০ থাকলে এখানে হচ্ছে ১০০। অর্থাৎ বলতে পারি এখানে যা আছে এখানে যেন ১০ দিয়ে গুণ। তাহলে এখানে যদি ৪০ থাকে তাহলে ১০ দিয়ে গুণ করলে এখানে কত হবে? ৪০০। অর্থাৎ বলবো ওই শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ৪০০ জন, বা বলবো অপশন সি হবে আমাদের সঠিক উত্তর।